আমি যখন সর্বপ্রথম শুনছিলাম যে নারী সংস্কার কমিশনার নামে একটি সংগঠন তৈরি করা হয়েছে, বুকটা ভরে গেছে আশায়। মনে হয়েছিল যে যাক, এবার মনে হয় নারীদের কথা কেউ শুনবে, নারীদের অধিকারের জন্য, তাদের সম্মানের জন্য কিছু তো একটা হবে। ভেবেছিলাম সমাজের মধ্যে নারীদেরকে আর লাঞ্ছিত হইতে হবে না। কিন্তু যখন এই কমিশনারের নিয়ম কানুনগুলো চোখে পড়লো, নিয়ম কানুনগুলো দেখলাম, বিশ্বাস করেন, মনে হয়েছিল যে আমার মাথার মধ্যে মনে হয় আকাশটা ভেঙে পড়ছে। আমার মনে হয়েছিল যে আমার পায়ের তলের মাটি সইরা গেছে। এটা কেমন সংস্কার? তখন মনে হইল যে নারীদেরকে তো আরো অসম্মান করা হইতেছে, নারীদেরকে আরো ছোট করা হইতেছে, সমাজকে বেহায়াপনার দিকে নিয়ে যাইতেছে, তাদের মান সম্মান সবকিছু মাটির সাথে মিশিয়ে দিতেছে। এই সংস্কার কমিশনারের বিধিবিধানগুলোর মধ্যে একটা বিধান হচ্ছে যারা পতিতাবৃত্তি করে তাদেরকে স্বীকৃতি দেওয়া। আরেকটা হচ্ছে হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে যদি কোনো মনোমালিন্য হয় কোনো কারণে, তাহলে ওয়াইফ তখন তার হাজব্যান্ডের নামে নারী নির্যাতনের এবং যৌন হয়রানির মামলা করতে পারবে। একটা বার চিন্তা করেন বিষয়টা কতটা ভয়ঙ্কর। তখন মানুষ কি করবে? নিজের ওয়াইফের কাছে না গিয়ে যাদেরকে সরকারি স্বীকৃতি দেওয়ার কথা বলতেছে তাদের কাছে যাবে। অথচ কোরআন শরীফের সূরাতুল আনআমের ১১৫ নম্বর আয়াতের দিকে যদি আমরা লক্ষ্য করি, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। এখানে বলা হইতেছে সত্য এবং ন্যায়পরায়ণতার দিক থেকে আপনার রবের কথা, আপনার রবের বাণী, আপনার প্রতিপালকের প্রত্যেকটি কথা, প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি বিধিবিধান পরিপূর্ণ। তার বাক্যসমূহ, তার আয়াতসমূহ, তার বিধিবিধানগুলো অপরিবর্তনশীল। আল্লাহর পক্ষ থেকে যে বিধিবিধানগুলো দেওয়া হয়েছে এগুলোকে পরিবর্তন করার ক্ষমতা কারো দেওয়া হয় নাই, কারো কোনো অধিকার নেই। অন্যদিকে সূরা মায়েদার ৩ নম্বর আয়াতের দিকে যদি লক্ষ্য করি, সেখানে বলা হয়েছে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজকে আমি তোমাদের উপর দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি এবং ইসলাম ধর্মকে মনোনীত ধর্ম, গ্রহণযোগ্য ধর্ম হিসাবে আমি কবুল করে নিয়েছি এবং আমি আমার সমস্ত নিয়ামতগুলো পরিপূর্ণ করে দিয়েছি। এই নারী সংস্কার কমিশনার যেন নারীদেরকে অপমান এবং অপদস্থ করা ছাড়া তাদের আর কোনো কাজ নেই। আর এই নারী সংস্কার কমিশনার গঠন করাই হয়েছে কেমন জানি এখন মনে হইতেছে যে নারীদেরকে লাঞ্ছনা করার জন্যই, লাঞ্ছিত করার জন্যই গঠন করা হয়েছে।